গত ভিডিওতে আমরা লিসেনিং এর পার্ট 1 এর কোশ্চেন কিভাবে সলভ করতে হয় তা দেখেছি। এই ভিডিওতে আমি লিসেনিং এর পার্ট 2 এর মাল্টিপল কোশ্চেন কিভাবে সলভ করতে হয় তা দেখাবো। যদিও লিসেনিং পার্ট 2 এ কয়েকটা টাইপের কোশ্চেন হয়, মাল্টিপল কোশ্চেন, দেন হচ্ছে ম্যাপ, তারপর হচ্ছে ডায়াগ্রাম লেভেলিং, তারপর হচ্ছে হেডিং ম্যাচিং। ইভেন এখন যেই কোশ্চেনটা সলভ করব এটার নিচে হচ্ছে মাল্টিপল কোশ্চেনের সাথে টেবিল কমপ্লিশন আছে। সো কয়েকটা ধরনের কোশ্চেন টাইপ থাকতে পারে। সো এগুলো সবগুলো একটা ভিডিওতে কমপ্লিট করা পসিবল না, আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে এবং আপনিও ফোকাস হারিয়ে ফেলবেন। তাই আমি এই ভিডিওতে আপনার হচ্ছে মাল্টিপল কোশ্চেনটা কিভাবে সলভ করতে হয় তা দেখাবো। তো আমি এখানে ক্যামব্রিজের একটা টেস্ট খুলে নিয়েছি, আপনার হচ্ছে লিসেনিং এর পার্ট 2। সো এটা আমি এখন সলভ করে আপনাকে দেখাবো কিভাবে সলভ করতে হয় এবং সলভ করার কিছু টেকনিকও বলে দিব, কিভাবে আপনি কোন টেকনিকগুলো মাথায় রাখলে হচ্ছে আপনি খুব সহজে সলভ করতে পারবেন। তো চলে আসেন, এখানে বলা হচ্ছে ম্যানহাম পোর্ট, মানে হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে এই হেডিংটা পড়ে নিব। তো হেডিংটা পড়লে হবে কি, টপিকটা সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে যে এই সম্পর্কে এখানে কথোপকথন হবে। তো আমরা ওই হিসাবে হচ্ছে আমাদের মাইন্ডটাকে রেডি করে ফেলতে পারবো। তো ম্যানহাম পোর্ট, আই থিঙ্ক এটা একটা বন্দর নিয়ে কথাবার্তা হবে, আমরা ওই হিসাবে আমাদের মাইন্ডকে রেডি করে ফেলতেছি। ফার্স্টে একটা দুইটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদেরকে যে 30 সেকেন্ডের একটা যে পজ দিবে তারা অডিওতে 30 সেকেন্ড, আর হচ্ছে সেকশন 1 এর 30 সেকেন্ড, ইন টোটাল 1 মিনিট পাবেন আপনি, কিন্তু 1 মিনিট পজ পাবেন। এই 1 মিনিট পজের মধ্যেই আপনাকে হচ্ছে কুইকলি এটা পড়ে ফেলতে হবে। যে কয়েকটা এমসিকিউ মাল্টিপল কোশ্চেন আছে এগুলো পড়ে ফেলতে হবে, এবং যদি দাগানোর অভ্যাস থাকে, দাগিয়ে পড়লে যদি আপনার ভালো হয় আনসার করতে, তাহলে আপনি দাগিয়ে ফেলবেন। যেমন আমিও দাগাই, তো আমিও এখানে দাগ দিয়ে দিব। যেমন প্রথমটা কি বললো, ওয়াই ডিড আ পোর্ট অরিজিনালি ডেভেলপ অ্যাট ম্যানহাম। সো আমি এখানে দাগ দিব হোয়াই ডিড, কেন, কি হয়েছিল, ওয়াই, এখানে আনসারটা হবে হোয়াই। তো হোয়াই এর একটা কারণ দিবে, তো ওই কারণটাই হচ্ছে আনসার হবে। পোর্ট অরিজিনালি ডেভেলপ, অরিজিনালি মানে প্রকৃতপক্ষে শুরুতে কেন ডেভেলপ করা হয়েছিল এই পোর্টটা। আচ্ছা, এই পোর্টটা কেন ডেভেলপ করা হয়েছিল? তো ইট ওয়াজ সেফ ফ্রম এনিমি অ্যাটাক। আচ্ছা, এনিমি অ্যাটাক, ফ্রম এনিমি, ইট ওয়াজ কনভিনিয়েন্ট ফর রিভার ট্রান্সপোর্ট, মানে এখান থেকে সব জায়গায় যাওয়া যেত রিভার দিয়ে। কনভিনিয়েন্ট এতটুকু দাগ দিলেই হয়ে যাবে আমার। আচ্ছা, ইট হ্যাড আ গুড পজিশন অন দ্য সি, গুড পজিশন, একটা ভালো পজিশনে ছিল। এই যে দাগ দিয়ে দিলাম, এভাবে আপনি হচ্ছে প্রত্যেকটা দাগায় ফেলবেন আগে, ঠিক আছে? প্রত্যেকটা দাগায় ফেললে কি হবে, জাস্ট ওই কিওয়ার্ডটাতে আপনি একটু নজর রাখবেন। যখন কথা শুনবেন সাথে সাথে এই কিওয়ার্ডে আমরা নজর রাখবো। নজর রাখার ফলে কি হবে, যেটাতে আমাদের ক্লিক করবে যে এটাই আনসার, ওইটাতে আমরা দাগ দিয়ে ফেলবো। এখানে দুই একটা কথা বলি, এখানে হচ্ছে একজন ব্যক্তি কথা বলে, যেমন সেকশন 3-তে আমরা পরে সেকশনে গেলে এখানে দুইজন ব্যক্তি কথা বলবে, কিন্তু এখানে হয় কি একজন ব্যক্তি কথা বলে, সে কিছু কিছু হচ্ছে বলে, আনসার বলে বা অপশন গুলা বলে, এন্ড দেন সে নিজেই বলে না এটা আনসার না, আসল আনসার হচ্ছে ধরেন সি নাম্বার। তো নিজেই নিজের হচ্ছে আপনি ডিনাই করে আনসারটা দেয়। এরকম খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে এরকম করে, মাঝে মধ্যে আবার ডিরেক্ট বলে দেয় এই কারণে হচ্ছে এইটা হয়েছে। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আমরা একটু দাগিয়ে নিই, ঠিক আছে? তাহলে এখানে তো দাগালাম, হোয়াই ডিড আ পোর্ট অরিজিনালি ডেভেলপ অ্যাট ম্যানহাম, ইট ওয়াজ সেফ ফ্রম এনিমি অ্যাটাক, ইট ওয়াজ কনভিনিয়েন্ট ফর রিভার ট্রান্সপোর্ট, ইট হ্যাড আ গুড পজিশন অন দ্য সি। আচ্ছা, হোয়াট কজ, কি হয়েছিল, কিসের কারণে? আচ্ছা, ম্যানহাম সাডেন এক্সপেনশন, সাডেন এক্সপেনশন মানে বড় হয়ে গেছে, মানে কি আপনার হচ্ছে আরো বিজি হয়ে গেছে, কাজ বাড়ছে, এরকম কিছু আর কি, অনেক কোলাহল হয়েছে। হোয়াট কজ ম্যানহামস সাডেন এক্সপেনশন, এটা আরো বড় হয়ে গেছে ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আচ্ছা, এটা লাগবে না, আমার এই দুইটার মধ্যে একটু নজর রাখা লাগবে। হোয়াট কস্ট, কিসের কারণে সাডেন এক্সপেনশন হয়েছে। আচ্ছা, দ্য ইমপ্রুভমেন্ট ইন মাইনিং টেকনিক্স, ইমপ্রুভমেন্ট ইন মাইনিং টেকনিক্স। আচ্ছা, ইমপ্রুভমেন্ট ইন মাইনিং, এটা দাগ দিয়ে রাখি। ইনক্রিজ ইন ডিমান্ড ফর মেটালস, ইনক্রিজ ইন ডিমান্ড, এতটুকু দেই, ডিমান্ড ইনক্রিজ হয়েছে, এইরকম কিছু আপনার হচ্ছে ওরা তো সিনোনিম বলবে একবারে, এবারে যা অপশন আছে ঠিক ওইভাবে বলবে না, ওয়ার্ডগুলার সিনোনিমগুলা বলবে। সো আমি ম্যাচ করব, আমার মাইন্ডে সবসময় ম্যাচিং চলবে যে এটা কি এটা বলতেছে, তো ওইভাবে মিলাবো। ডিসকভারি অফ টিন, আচ্ছা, ডিসকভারি অফ টিন ইন দ্য এরিয়া, ঠিক আছে। হোয়াই ডিড রক্স হ্যাভ টু বি সেন্ট। দেখেন আমি অনেক সময় নিচ্ছি, বাট আপনি এত সময় পারবেন না। ইভেন আমিও যদি এক্সাম দিতাম আমিও এত সময় পাইতাম না, আমি কুইকলি দাগায় ফেলতাম, আপনাদের সাথে এভাবে এক্সপ্লেন করতাম না। সো 1 মিনিটে আশা করি এগুলো দাগায় ফেলা যাবে অবশ্যই, আর কয়েকটা প্র্যাকটিস করলে তো আপনিও পারবেন। ওয়াই ডিড রক্স, আচ্ছা রক্স কেন, রক্সগুলা হ্যাভ টু সেন্ট। আচ্ছা, সেন্ট মানে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হয়েছে, রক্স অন্য জায়গায় কেন পাঠিয়ে দিতে হয়েছে ফ্রম মানহাম। আচ্ছা, সেন্ট অ্যাওয়ে ফ্রম মানহাম টু বি প্রসেসড। আচ্ছা, শর্টেজ অফ ফিউলের কমতি ছিল। আচ্ছা, ফিউলের কমতি ছিল। পুর ট্রান্সপোর্ট সিস্টেম
ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই খারাপ ছিল, তাই আশা করি এটা হবে না, কারণ হচ্ছে পুর ট্রান্সপোর্ট হইলে কিভাবে পাঠায়। আচ্ছা, এটা সিলেক্ট করতে পারতেছি না, আমার কাছে মাউসও নাই যে সিলেক্ট করব। আচ্ছা, হয়েছে। ল্যাক অফ স্কিলস এমং লোকাল পিপল, ল্যাক অফ স্কিলস, এইটুকু আমি দাগিয়ে ফেল। পুরাটা দাগাবেন না, কারণ হচ্ছে পুরাটা দাগালে আপনি ফোকাস দিবেন কোথায়, পুরাটার দিকে নজর রাখা যায় না। সো একটা বা দুইটা ওয়ার্ড আমরা দাগিয়ে রাখবো। সবচেয়ে শর্টেজ অফ ফিউল, শর্টেজটা আমি দাগ দিয়ে রাখি। তারপর হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পোর্ট ডিক্লাইন্ড ইন দ্য 20th century। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল। পোর্ট, হোয়েন দ্য পোর্ট ডিক্লাইন্ড, পোর্ট হচ্ছে ডিক্লাইন করছে, এতটুকুই রাখ। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল, পোর্ট ডিক্লাইন্ড, হোয়েন দ্য পোর্ট ডিক্লাইন্ড। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অ্যাওয়ে, ট্রেডিশনাল স্কিলস ওয়ার লস্ট, বিল্ডিংস ওয়ার ইউজড ফর নিউ পারপোজেস। আর লাস্ট হচ্ছে হোয়াট ডিড দ্য ম্যানহাম ট্রাস্ট হোপ টু ডু। এই যে হোপ টু ডু, কি করতে চাইছিল ট্রাস্ট, দেখি ডিসকভার দ্য লোকেশন অফ অরিজিনাল পোর্ট, প্রোভাইড জবস, রিবিল্ড দ্য পোর্ট। এই যে দাগানো শেষ, আশা করি আপনারা ওই 1 মিনিটের মধ্যে এগুলো দাগানো শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে দেন হচ্ছে অডিওটা অবভিয়াসলি শুরু হয়ে যাবে। আমি অডিওটা শুরু করে ফেলি। Section 2. You will hear a recorded talk giving an introduction to the historical theme park of Manham Riverport in England. First, you have some time to look at questions 11 to 15. সো এই যে সময় দিল, তারা হচ্ছে এখন 30 সেকেন্ডের মতো সময় দিবে আপনাকে হচ্ছে দাগানোর জন্য বা পড়ার জন্য। সো আমরা এটা আগেই করে ফেলছি আশা করি। আমরা এখন এখানে নজর রাখবো। হ্যাঁ, Welcome to Manham Port, where 1,000 years of history are brought to life. All the family can enjoy a day out at Manham, visit our copper mine, see models of the machinery it used, have your photo taken in 19th century costume, experience at first hand how people lived at different stages throughout history, and especially how children studied, worked, and played. The port of Manham is located in beautiful and peaceful countryside, on a bend in the great River Avon, and developed here because it's the highest navigable point of the Avon. Boats can go no. এখন এখানে বলছে, আপনি শুনতে পাচ্ছেন কিনা বলতে পারি না, বলছে যে বিকজ ইট হ্যাজ আ হাইলি নেভিগেবল কিছু একটা বলছে। তো হাইলি নেভিগেবল অর্থ হচ্ছে যেখান থেকে খুব সহজে সব জায়গায় মুভ করা যায়। তো এর আগে আবার বিকজও বলছে, বিকজ ইট ওয়াজ হাইলি নেভিগেবল এরকম কিছু একটা বলছে, দেন কিছু বলছে। সো এইটা দিয়ে আপনার বোঝা যায় বিকজ ইজ হোয়ার আনসার বিকজ দিয়ে দিয়েছে। তো এটা বুঝতে হবে। এখানে কিন্তু এর আগে পজিশন সম্পর্কে বলছে, কিন্তু গুড পজিশন যে এটা কিন্তু বলে নাই, ঠিক আছে। এটা পজিশন বলছে, এটা সি এর সবচেয়ে উপরের দিকে, এখানে একটা ব্যান্ডের মধ্যে এটা অবস্থিত, এগুলো বলছে, বাট এটা যে গুড পজিশন সেটা বলে নাই। সো এখানে বলছে যে বিকজ ইট কেন ডেভেলপ করা হয়েছিল, বিকজ ইট ওয়াজ হাইলি নেভিগেবল, তারপরে সামথিং বলছে আমার যেটা মনে নাই। তো হাইলি নেভিগেবল দিয়ে আমি বুঝে ফেলছি যে কনভিনিয়েন্ট ফর রিভার ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাহলে এইটা তো আনসার করা শেষ। আপনি কি এখানে বসে থাকবেন না, আপনি পরেরটাতে চলে যাবেন, কিন্তু সাথে সাথে এখানে যেয়ে আপনি হচ্ছে এখানে বসে থাকবেন। যখনই এরকম কিছু শুনতে পাইবেন আপনার আরও ফোকাস বাড়িয়ে দিতে হবে। Higher up this river, and proved a handy place to load and unload cargo to and from the sea, which is over 23 miles away. A small port was already established here when, about 900 years ago, tin was discovered nearby, though it wasn't until the Industrial Revolution when a tremendous... দেখেন এই অপশনটা বলছে তারপরে বলো যে যদিও এটা হচ্ছে মেইন কারণ না, ঠিক আছে। তারপরে হয়তো বা এই অপশনগুলো বলবে এখন। হ্যাঁ, অ্যান্ড ইভেন এখানে কিছু মেনশনও করে নাই এখনো, এর আগে এই অপশনটা বইলা দিছে, তার মানে কি এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, need for metals of all kinds developed that Manham expanded to become one of the busiest ports in the country. And because it was already so busy, prospectors began to look for other minerals. And by the end of... এই অপশনটা বলছে, বাট আমি হচ্ছে এক্সপ্লেন করতে যেয়ে হচ্ছে কিছু মিস করে ফেলছি। আপনাদেরকে একটু দেখাই, রিওয়াইন্ড করাই, দাঁড়া এখান থেকে শুনি। When about 900 years ago, tin was discovered nearby, though it wasn't until the Industrial Revolution when a tremendous need for metals of all kinds developed
that Manum দেখেন ট্রেমেন্ডাস নিড এটা মানে হচ্ছে অনেক প্রয়োজনীয়তা বেড়ে গেছে। তো ইনক্রিজিং ডিমান্ড একই কথা, মেটালসের ট্রেমেন্ডাস নিড আর ইনক্রিজিং ডিমান্ড একই কথা। তো এইটা হচ্ছে দেখেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কিন্তু এর আগে কথাটা বলছিল। সো তখন যাই আনসার দিচ্ছে যে হোয়াট কজড সাডেন এক্সপ্যানশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ট্রেমেন্ডাস নিড আর অথবা ইনক্রিজ ইন ডিমান্ড একই কথা। সো এটা হচ্ছে ধরতে পারতে হবে। চলেন শুনি দেন কি বলে। expanded to become one of the busiest ports in the country. এক্সপান্ডেড ওয়ান অফ দ্য বিজিয়েস্ট হচ্ছে পোর্ট হয়েছে। তো বিজিয়েস্ট বলতে ওই সাডেন এক্সপ্যানশন বা অনেক বেড়ে গেছিলো, লোকের আসা যাওয়া অনেক বেড়ে গেছিলো, তো এটাই হচ্ছে সাডেন এক্সপ্যানশন হয়েছে। আবার বলছে এক্সপান্ডেড, তো এগুলো হচ্ছে সিনোনিম ব্যবহার করবে, আপনাকে হচ্ছে ধরতে পারতে হবে। ওকে, তো এটার আনসার যদি হয়ে যায় আমরা সরাসরি চলে আসবো নিচেরটাতে। তারপরে কিছু কথা বলবে এখানে, এই অপশনটা নিয়ে কথা বলবে। এগুলো আসলে আমাদের বেশি মনোযোগ দিয়ে লাভ নেই, কজ আমাদের ফোকাসটা ধরে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। As it was already so busy, prospectors began to look for other minerals, and by the end of the 19th century, lead, copper, manganese, and arsenic were added to the cargoes leaving Manum. In the early days, the ores had been smelted or processed in the same area they were mined. But as demand grew, the smelting process required huge factory furnaces or fires to melt the metal from the rock, and there was not enough coal in the local area, so the বলতেছে যে দেয়ার ইজ নট এনাফ কোল ইন দ্য লোকাল এরিয়া। তার মানে হচ্ছে কোল কেন ইউজ করা হয়, ফিউল বা আগুন জ্বালানোর জন্য ইউজ করা হয়, তো এটা ছিল না লোকাল এরিয়াতে। তাহলে এটা ল্যাক ছিল, ল্যাক অফ, তার মানে শর্টেজ। তো এই জন্য রকগুলা থেকে হচ্ছে ওই মিনারেলসগুলো বের করতে পারতো না, তো না পারতে এটাই আই গেস আনসার হবে। rocks containing minerals had to be shipped long distances. Sadly, in the 20th century, the great port of Manum declined, and thousands of workers were forced to emigrate out of the area. বলতেছে যে পোর্ট ডিক্লাইন্ড, সো থাউজেন্ড অফ ওয়ার্কার্স হ্যাড টু বি ইমিগ্রেট। মানে কি ইমিগ্রেট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। ইমিগ্রেন্ট না কিন্তু যে আরেক জায়গা থেকে আসছে, এটা হচ্ছে ইমিগ্রেট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। তো থাউজেন্ড অফ ওয়ার্কার্স ওয়েন্ট অ্যাওয়ে অথবা ইমিগ্রেট হয়েছে, একই কথা। তাহলে আনসার হচ্ছে এইটা। দেখেন এই অপশনটা বলার পরে এগুলো নিয়ে খুব বেশি একটা কথা বলে নেই, আমি যতটুকু বুঝতে পারলাম, ডিরেক্ট এখানে চলে আসছে। তো মাঝে মধ্যে এমন হবে একটা অপশন বলার পরে ডিরেক্ট পরেরটাতে চলে যায়, সাথে সাথে দুই তিনটা হচ্ছে অপশন বলে দেয়, রাইট আনসার বলে দিয়ে চলে যায়। সো মাঝে মধ্যে এই দুই তিনটা হচ্ছে অনেক ক্যান্ডিডেটের মিস হয়ে যায়, আমারও মিস হইতো, মিস হয়। সো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। The building at the port fell into disrepair, and the place became almost forgotten. But then the Manum Trust was formed to conserve the historical resources of the area. It organised scores of local volunteers to remove undergrowth to find the original outlines of the installations. It then brought in paid professionals to match installations with maps of the original port complex and to set about reconstructing it. রিকনস্ট্রাক্টিং ইট মানে রিকনস্ট্রাক্ট মানে করা হচ্ছে এই যে রিবিল্ড, এখানে আছে কি রিবিল্ড। রিকনস্ট্রাক্ট করা আর রিবিল্ড হচ্ছে একই কথা। তো অরিজিনাল যে পোর্টটা ছিল ওইটার ম্যাপ দেখে দেখে যে পেইড প্রফেশনালসদের তারা হায়ার করছে, এটাই বলতেছে লিসেনিংয়ে অডিওটাতে হায়ার করছে, তারা অরিজিনাল ম্যাপটা দেখে রিকনস্ট্রাক্ট করছে। রিকনস্ট্রাক্ট করা মানে রিবিল্ড করা, তো রিবিল্ড দ্য পোর্ট কমপ্লেক্স, আগের মতো হচ্ছে রিবিল্ড করা, তো এটাই আনসার। Today, you can see the results of this ambitious program of restoration. The intention, and we believe this will be realised before the end of the year, is to return Manum Port to the condition it reached at its peak as the greatest copper port in এখন the এই যে country. হচ্ছে আপনার আনসার বলার পরে অপশনগুলো নিয়ে কথা বলছে বা আপনার হচ্ছে কিছু এক্সট্রা ইনফরমেশন নিয়ে কথা বলবে। সো এগুলোতে আসলে আপনার শোনার কোনো দরকার নাই, আপনি সরাসরি চলে যাবেন নেক্সট যেই হচ্ছে কোশ্চেনটা সলভ করতে হবে, সরাসরি ওইটাতে চলে যাবেন। দেন ওইখানে হচ্ছে আপনার দাগানো শুরু করে দেবেন, অ্যান্ড আপনার হচ্ছে কুইকলি পড়তে হবে, কুইকলি রিড করে ফেলবেন যে কি বলছে, স্কিম করা যাকে বলে।
সো দেন হচ্ছে আমরা ওই নেক্সট কোশ্চেনটা সলভ করব। সো আমি এই ভিডিওতে আর বেশি হচ্ছে দেখাবো না, এই ভিডিওতে আমি এমসিকিউ বা মাল্টিপল কোশ্চেন কীভাবে সলভ করতে হয় ওইটাই দেখাইতে চাচ্ছি। অ্যান্ড ইন ফিউচার ভিডিওস ইউ উইল টক অ্যাবাউট আদার মাল্টিপল কোশ্চেন্স ইন সেকশন 2, বাট এই ভিডিওতে একটা সেকশন 2 এরই মাল্টিপল কোশ্চেন থাকুক, আদারওয়াইজ আপনাদের মাইন্ড হচ্ছে প্যাচ লেগে যাবে। বাট ইন ফিউচার ভিডিওতে আমি আরও আপনার হচ্ছে মাল্টিপল কোশ্চেনগুলো সলভ করে দেখাবো যে আরও কীভাবে আপনি মেন্টালি কীভাবে রেডি থাকতে পারেন, মেন্টালি কীভাবে সলভ করতে পারেন, ঠিক আছে? সো আই গেস এই যে ভিডিওটাতে দেখাইলাম, আপনি যদি এরকমভাবে কিছু সেকশন 2 এর মাল্টিপল কোশ্চেন ধরে 6-7টা প্র্যাকটিস করেন টানা, তাহলে দেখবেন যে আপনার অবশ্যই ইমপ্রুভ হয়ে গেছে, অথবা কোন জায়গায় আপনার দুর্বলতা কি হচ্ছে আপনাকে শুনে বুঝতে পারতেছেন না। যদি বুঝতে না পারেন কেন বুঝতে পারতেছেন না, তাহলে কিছু হয়তো বা মুভি ক্লিপ বা অন্যান্য পডকাস্ট শুনে দেন হচ্ছে ইমপ্রুভ করে দেন আসা উচিত, ঠিক আছে? তো এই ছিল এই ভিডিওতে, আশা করি দেখে উপকৃত হয়েছেন। কমেন্ট করবেন, কমেন্ট করলে অবশ্যই জানা যায় যে আসলে কি কারো হেল্প হচ্ছে কি না।